হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এমএস এক্সেল নিয়ে যারা খুব বেশি ইন্টারেস্ট রাখো এবং তোমরা শুনে থাকবে যে এমএস এক্সেল এর একটা বড় পার্ট হলো ভিলুকআপ ফর্মুলা। তো এই ইন্টারভিউ দিতে গেলে ভিলুকআপ ফর্মুলা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে। তো তোমরা দেখবে সাধারণত অন্য অন্য জায়গায় ভিলুকআপ একরকম ভাবে দেখানো হয়। তো আমি তোমাদের সামনে ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে চলে এসেছি ভিলুকআপে, এবং এই ভিলুকআপে আমরা আজকে যেটা শিখবো সেটা হলো পার্ট 1। এরকম ভাবে আমি পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ভিডিওর মধ্যে আমি পুরো টোটাল ভিলুকআপটাকে কভার করার চেষ্টা করব এবং তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ভিলুকআপে আমি তোমাদেরকে শেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো ভিলুকআপ উইথ এক্সাক্ট ম্যাচ। অর্থাৎ ভিলুকআপ যখন আমরা করতে যাবো, এক্ষুনি আমরা দেখবো ফর্মুলাটা সেখানে দুটো হয়ে থাকে, একটা হলো এক্সাক্ট আর একটা হলো অ্যাপ্রক্স। তো আমরা যেটা আজকে করবো সেটা হলো এক্সাক্ট ম্যাচ। ওকে, তো চলো দেখো ভিলুকআপ কথার অর্থ হলো, ভি কথার অর্থ হলো ভার্টিক্যাল। অর্থাৎ দেখো এখানে যে ডেটাবেসটা দেওয়া আছে সেটা দেখো ভার্টিক্যালি দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ভিলুকআপ। তো দেখো আমার ফার্স্ট কলামের মধ্যে দেওয়া আছে প্রোডাক্টের নাম, প্রসেসর, মাদারবোর্ড, DDR4 RAM, মনিটর, SMPS, NVMe, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, স্পিকার, এবং তাদের প্রোডাক্ট কোড দেওয়া আছে, এবং তাদের দেখো এখানে কোয়ান্টিটি দেওয়া আছে, এবং তাদের প্রাইস দেওয়া আছে। তো আমাকে বলেছে এখান থেকে আমি এখানে যেই প্রোডাক্টের নামটাকে সিলেক্ট করবো বা যে প্রোডাক্টের নামটা আমি এখানে ইনপুট করবো, সঙ্গে সঙ্গে যাতে আমরা প্রাইসটা দেখতে পেয়ে যাই। ধরো আমি তোমাকে উদাহরণ দিয়ে বললাম মনিটর, মনিটরের প্রাইস কত? তুমি বলে স্যার একদম ইজি, এখান থেকে মনিটরটাকে দেখে এখানে লিখে দেবো বা কপি করে পেস্ট করে দেবো, আর মনিটরের প্রাইস হচ্ছে 2450, আমরা এখানে 2450 লিখে দেবো। ঠিক বলেছো, কিন্তু এই ডেটাবেসটা খুব ছোটোর জন্য তুমি কিন্তু এটাকে দেখে তুমি এখানে পুট করতে পারবে। কিন্তু যদি তোমার কাছে যদি প্রচুর বড় একটা ডেটাবেস থাকে, তখন কিন্তু তুমি এইভাবে এখান থেকে ডেটাটাকে নিয়ে এসে নিজের চোখে দেখে সেই ডেটাটাকে এখানে ইনপুট করতে গেলে তোমার কিন্তু প্রচুর সময় চলে যাবে এবং ভুলও হয়ে যেতে পারে এবং কাজটা অনেকটা স্লো হবে। তো এই কাজটা কিন্তু আমাদেরকে ভিলুকআপ অনেক ফাস্ট করতে তোমাদেরকে হেল্প করবে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই ভিলুকআপ ফর্মুলাটা কিভাবে ইউজ করতে পারি। কিন্তু দেখো আমি এখানে তোমাদেরকে লিখেছি ভিলুকআপ প্লাস হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন জিনিসটা কি সেটাও তোমরা দেখে নিতে পারবে। দেখো এটা নট নেসেসারি, ভিলুকআপ করতে গেলে তোমাকে ডেটা ভ্যালিডেশন জানতেই হবে, কিন্তু ডেটা ভ্যালিডেশনটা যদি আমি করে নিই তাহলে আমার কাজেরটা খুব সুবিধা হবে। তো দেখো এখানে প্রোডাক্টের যে নেমটা রয়েছে সেখানে গিয়ে আমরা সেলটাকে সিলেক্ট করব। ওকে, এই প্রোডাক্ট নেমে সেলটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা দেখো এখান থেকে মেনু বার থেকে ডেটাতে চলে যাব। ওকে ক্লিয়ার, ডেটা থেকে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ ডেটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিক করব। যে ডেটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো আমাদের যেটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে দেখো আমরা সিলেক্ট করব হচ্ছে লিস্ট। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম লিস্ট। যে নিয়ে নেবো এখানে দেখো আমাকে বলছে সোর্সের নামটা তোমাকে ইনপুট করতে। তো দেখো এখানে একটা অ্যারো দেখতে পাবো, এই অ্যারো থেকে ক্লিক করো এবং এখান থেকে প্রোডাক্টের যে নামগুলো আছে সেটাকে তুমি সিলেক্ট করো। তুমি বলে সিলেক্ট হয়েছে কি করে বুঝবো? দেখো এখানে চন্দননগরের লাইটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, তার মানে প্রোডাক্টের যে নামগুলো ছিল সেটাকে দেখো তুমি এখান থেকে গিয়ে সিলেক্ট করে নিয়েছো। সেম এখানে যে অ্যারোটা আছে আবার সেখানে গিয়ে ক্লিক করো, করার পর তুমি এখানে গিয়ে বলো ওকে। দেখো এখানে একটা ড্রপ ডাউন লিস্ট মেনু তৈরি হয়ে গেছে। দেখো এখানে যে অ্যারোটা রয়েছে, যে তুমি ক্লিক করবে এখান থেকে দেখো প্রোডাক্টের নামগুলো তুমি দেখতে পাচ্ছ। তাহলে তোমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে না, তোমার যে প্রোডাক্টটা দরকার তুমি সেই প্রোডাক্টের নামটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। এটাই ছিল ডেটা ভ্যালিডেশন। এবার আমরা এখানে গিয়ে ভিলুকআপের ফর্মুলাটা ইউজ করব। তো ভিলুকআপের ফর্মুলা ইউজ করতে গেলে তোমরা প্রত্যেকেই জানো আমরা যে কোনো ফর্মুলা যদি এক্সেলে লিখতে হয় তাহলে আমাদেরকে কিন্তু ইকুয়াল সিম্বল দিতে হয়। তো দেখো আমি এখান থেকে ইকুয়াল সিম্বলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে যেই প্রেস করবো দেখো ভিলুকআপ চলে এসেছে। দেখো এখানে একটা এফএক্স বলে একটা অপশন আছে, তুমি এখানে গিয়ে ডাবল ক্লিক করতে পারো, তাহলে ফর্মুলাটা তোমার কিন্তু টাইপ করতে হবে না, অথবা কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করতে পারো। ঠিক আছে, তো দেখো আমি এখানে গিয়ে এই এফএক্স এ গিয়ে ডাবল ক্লিক করলাম, যেই ক্লিক করলাম দেখো সঙ্গে সঙ্গে দেখো ভিলুকআপ পুরো ফর্মুলা লেখা হয়ে গেছে এবং ফর্মুলাটার যে ইকুয়েশনটা রয়েছে সেটাও দেখো তোমার চোখের সামনে চলে এসেছে। তো ফার্স্ট যেটা চাইছে সেটা হলো লুকআপ ভ্যালু, অর্থাৎ তুমি কোন ভ্যালুটাকে খুঁজতে চাইছো। তো আমি এখানে যে প্রোডাক্ট নেমটা থাকবে তার ভ্যালুটাকে আমি খুঁজতে চাইছি, দ্যাটস ওয়াই আমি কি করবো এই সেলটাকে সিলেক্ট করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ F হলো কলাম আর 4 হচ্ছে রো। তো দেখো F4 এই সেলটা দেখো সিলেক্ট হয়ে গেছে। এরপর দেখো এখানে কমা দেওয়া আছে, তো আমরা এখান থেকে গিয়ে কমা দেবো। দেওয়ার পরে লেখা রয়েছে দেখো টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে গেলে যে টেবিলটা থেকে তুমি ডেটাটাকে ফাইন্ড করতে চাইছো, অর্থাৎ এই টেবিলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। অনেকে কি করে এই প্রোডাক্ট নেম থেকেও টেবিলটাকে সিলেক্ট করে, আবার অনেকে কি করে এই জাস্ট এখান থেকে মানে যেটা আমার ডেটাটা রয়েছে মেইন ডেটাটা হেডিংটাকে ছেড়ে দেয়, হেডিংটা সিলেক্ট না করলেও চলবে। তো তুমি এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করে নেবে। দেখো A4 is to হচ্ছে D13। তো আমরা দেখো এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ টেবিল অ্যারে হয়ে গেল। এখান থেকে আমরা কমা দেবো, দেওয়ার পর দেখো এখানে রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ প্রাইস যে রয়েছে সেটা কত নম্বর কলামে রয়েছে এই টেবিলটা, এই টেবিলের মধ্যে প্রাইস কত নম্বর কলামে আছে। তাহলে দেখো এটা যদি ফার্স্ট কলাম হয়, তাহলে এটা যদি সেকেন্ড হয়, এটা যদি থার্ড হয়, তাহলে প্রাইসটা কত নম্বর কলামে রয়েছে? 4 নম্বর কলামে রয়েছে। তাহলে আমি এখান থেকে লিখে দিলাম 4। লিখে দেওয়ার পর আবার দেখো আমরা এখান থেকে কি করবো, কমা দেবো।
যে কমা দেবো দেখো আমার কাছে দুটো অপশন আসছে, একটা হচ্ছে অ্যাপ্রক্স আর একটা হলো এক্সাক্ট। তো দেখো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অ্যাপ্রক্স এর এক্সাম্পল গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেখানে কিন্তু প্রচুর প্রচুর এক্সাম্পল দেবো, ঠিক আছে। তো আজকে আমরা যেটা টপিক করছি সেটা হলো এক্সাক্ট। তো তুমি এখান থেকে ফলসও লিখতে পারো, অথবা তুমি এফ লিখতে পারো, অথবা তুমি এখান থেকে জিরো প্রেস করতে পারো। তো দেখো আমি এখান থেকে গিয়ে জিরো প্রেস করে দিলাম। জিরো প্রেস করার মানে হলো ফলস, আর ওয়ান প্রেস করার মানে হলো ট্রু। তো দেখো আমি এখান থেকে গিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে এন্টার মারবো। যে এন্টার প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখো এসএমপিএস ক্যাবিনেটের ভ্যালু হচ্ছে মানে প্রাইস হচ্ছে 1050 টাকা। দেখো একদম ঠিকঠাক সঠিক ভ্যালু দেখিস। তুমি ড্রপ ডাউন লিস্টে আবার যাও, এখান থেকে দেখো হার্ড ডিস্কটাকে যে সিলেক্ট করবে, দেখো হার্ড ডিস্কের দাম হচ্ছে 950 টাকা। তো দেখো এখান থেকে 950 টাকা দেখাচ্ছে, বলতে পারলাম। আর তুমি যদি এখানে কোনো ভ্যালু যদি চেঞ্জ করো, ধরো এই হার্ড ডিস্কের প্রাইসটা চেঞ্জ এসেছে, ধরো 925 টাকা হয়ে গেছে, তাহলে তুমি যে এখানে 925 করে এন্টার করবে, সঙ্গে সঙ্গে দেখো এখানে 925টা যেহেতু চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এখানেও প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি তোমরা এক্সাম্পল 1টা বুঝে গেছো। তো চলো দেরি না করে আমরা এক্সাম্পল 2টা দেখে নিই। দেখো ভিলুকআপে না একটা ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটাও তোমাদের জেনে রাখা দরকার। দেখো এখানে যে টেবিলটা রয়েছে, সেই টেবিলের মধ্যে রোল নাম্বারটা ফার্স্টে রয়েছে, তারপরে স্টুডেন্টের নাম রয়েছে, তারপরে বেঙ্গলি, ইংলিশ এবং হচ্ছে ম্যাথসের নাম্বারটা রয়েছে। তো তোমাকে এখানে বলেছে যে আমি এখানে যখনই স্টুডেন্টের নাম লিখবো, যেন আমার সাথে সাথে এখানে বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথসের নাম্বারটা যেন দেখিয়ে দেয়, ঠিক আছে। আমরা আগে একটা বার করেছিলাম, জাস্ট প্রাইসটা দেখছিলাম আগের ডেটাতে। এখানে আমাকে বলেছে তিনটেই, বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথসের তিনটেরই যেন নাম্বার আমি দেখতে পাই, যে আমি যে স্টুডেন্টটাকে সিলেক্ট করবো। তো আমি ড্রপ ডাউন লিস্টটা আগে করে নিই। দেখো আমার এখান থেকে ড্রপ ডাউন লিস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, নামের যে ড্রপ ডাউন লিস্টটা রয়েছে আমার রেডি। এবার দেখো আমাকে কি বলেছে, এখানে বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথস বার করতে হবে। কিন্তু মাথায় রাখো এখানে স্টুডেন্ট নেমটা কিন্তু 2 নম্বর কলামে রয়েছে, আর সেখানে কিন্তু আমি যদি পুরো টেবিলটাকে যদি সিলেক্ট করি, অর্থাৎ রোল নাম্বার থেকে যদি শুরু করি, তাহলে কিন্তু ভিলুকআপের ফর্মুলাটা কিন্তু এরর আসবে। অর্থাৎ আমাকে কিন্তু টেবিলটা পুরো সিলেক্ট করলে চলবে না, কারণ ভিলুকআপ যেটা হবে সেটা হলো এক্সট্রিম লেফট। ওকে, বলতে পারলাম যে ডেটাটাকে আমরা ফাইন্ড করব, অর্থাৎ যেটা আমার লুকআপ ভ্যালু হবে সেটা যেন টেবিলের ফার্স্ট নাম্বার অফ কলাম হয়, বলতে পারলাম। তো দেখো এখানটা আমরা কি করছি, বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথস তিনটেরই নাম্বার আমার দরকার। দ্যাটস ওয়াই আমি কি করব, এই তিনটে সেলকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। করে নেওয়ার পর আমি ইকুয়াল প্রেস করব, এখান থেকে আমি লিখবো ভিলুকআপ। দেখো ডাবল ক্লিক করলাম, লুকআপ ভ্যালু দিস ওয়ান, এটা হলো লুকআপ ভ্যালু। আমি লুকআপ ভ্যালুটাকে খুঁজে পেতে চাইছি, তাহলে আমি এটাকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কি করব, কমা দেবো। কমা দেওয়ার পর আমি এখান থেকে কি করব, টেবিলটাকে সিলেক্ট করব। যখন আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, দেখো আমি রোল নাম্বারটাকে কিন্তু নিলাম না, কারণ আমার যে লুকআপ ভ্যালুটা রয়েছে সেটা যেখান থেকে শুরু হবে সেখান থেকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু ভিলুকআপের একটা ডিসঅ্যাডভান্টেজেস আছে, বলতে পারলাম। তো ওটাই হবে ফার্স্ট কলাম। অর্থাৎ যদি কোনো ভ্যালু তোমার যদি এই যেখান থেকে লুকআপ ভ্যালু রয়েছে তার যদি লেফট সাইডে থাকে, তাহলে কিন্তু ভিলুকআপ তুমি ইউজ করতে পারবে না। ভিলুকআপ কিন্তু তাহলে তুমি অলওয়েজ ইউজ করতে পারবে তোমার যে ডেটাটা রয়েছে তার রাইট সাইডে কোনো ডেটাকে ও লুকআপ করে, কিন্তু লেফট সাইডের ডেটাটাকে কিন্তু লুকআপ করতে পারে না। তার জন্য কিন্তু আমরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তার জন্য আমরা কিন্তু আলাদা ট্রিক্স আছে, সেটাও আমরা কিন্তু জেনে যেতে পারবো। তো দেখো এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটাকে আমি কি করবো, ফ্রিজ করে দেবো। তো ফ্রিজ করতে গেলে কি করবো, আমি F4 কিবোর্ড থেকে প্রেস করবো। তো F4 প্রেস করলে এই টেবিলটা কি হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ টেবিলটা কোনো মুভমেন্ট করবে না। এরপর আমি এখানে গিয়ে কমা দেবো। দেওয়ার পর আমাকে কি করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার। এই কলাম ইন্ডেক্স নাম্বারটা যখন আমি দেবো, তখন তো আমার বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথস তিনটেরই নাম্বার দরকার। দ্যাটস ওয়াই আমি কি করবো, এখান থেকে কার্লি ব্র্যাকেট স্টার্ট করবো। ওকে, যাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেট বলে থাকো, তো চেষ্টা করবে সেকেন্ড ব্র্যাকেট না বলে এটাকে কার্লি ব্র্যাকেট বলা। তো দেখো এটা যদি দিলে ফার্স্ট কলাম হয়, তাহলে বেঙ্গলিটা কত নম্বর কলামের মধ্যে রয়েছে, 2, তাহলে আমার 2 নম্বর কলামের ভ্যালুটা লাগবে, কমা দেবো। ইংলিশ 3 নম্বর কলামের ভ্যালুটা লাগবে, কমা দেবো। ম্যাথস 4 নম্বর কলামে আছে, তাহলে 4 নম্বরটাই লিখবো। লেখার পর আমরা কার্লি ব্র্যাকেটটাকে ক্লোজ করব। করার পর এখান থেকে আমরা কমা দেবো। দেওয়ার পর আমরা এক্সাক্ট ভ্যালুটা চাইছি, তোমরা আগে এক্সাম্পলে দেখে নিয়েছিলে। তো আমরা এখান থেকে 0 প্রেস করব এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ওকে, তারপরে যে এন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে দেখো আমাকে এখানে নাম্বার দেখিয়ে দিচ্ছে। বিশাল চন্দ্র বলে যে স্টুডেন্টটা রয়েছে, বেঙ্গলিতে 87 পেয়েছে, ইংলিশে 72 আর ম্যাথসে 40। তুমি স্যার ঠিকঠাক দেখাচ্ছে, তুমি দেখো একদম পারফেক্ট দেখাচ্ছে। তুমি যে এখান থেকে দেখো অন্য কোনো স্টুডেন্টকে সিলেক্ট করো, ধরে না সাপোজ সে আমি রাহুল মন্ডলকে সিলেক্ট করলাম, তাহলে রাহুলের দেখো মার্কসটা কি দেখাচ্ছে, 63, 47, 70। তো দেখো 63, 47, 70। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। দেখো নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে, এখানটা কি হয়েছে, আগের এক্সাম্পলের মতনই রয়েছে, কিন্তু এখানে দেখো টোটাল মার্কসটা এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথসের দেখো টোটাল নাম্বারটা এখানে চলে এসেছে, আর এখানটাতে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী নেই, ঠিক আছে। দেখো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস কিন্তু এর পরে টোটালটা হওয়ার কথা ছিল, টোটালটা দেখো আগে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, একদম ইজি, আগে ডেটা ভ্যালিডেশন করে নাও। তাহলে নামের ক্ষেত্রে তাহলে কি হবে, তুমি ডিফারেন্ট নামগুলো এখান থেকে চুজ করতে পারবে। তো চলো আমি এখানে ডেটা ভ্যালিডেশনটা করি। দেখো আমার এখান থেকে ডেটা ভ্যালিডেশনটা হয়ে গেছে। এবার আমি কি করবো, এখান থেকে টোটাল, বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথস এই তিনটার ভ্যালু আমার দরকার। তাহলে আমি কি করবো, টোটাল এই সবকটা রোকে একসাথে সিলেক্ট করে নেবো, বা সবকটা সেলকে একসাথে সিলেক্ট করে নেবো।
করে নেওয়ার পর আমরা এখানে গিয়ে ইকুয়াল প্রেস করবো, করার পর আমরা এখান থেকে গিয়ে ভিলুকাপের ফর্মুলাটাকে ইউজ করবো। এবার আমি ডাবল ক্লিক করছি না, আমি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলাম, দেখো ট্যাব কি প্রেস করলেও কিন্তু ফর্মুলাটা চলে আসবে। ওকে, তো দেখো আমি এখান থেকে লুকআপ ভ্যালু দিস ওয়ান, এই আমি আকাশ চক্রবর্তী কত নাম্বার পেয়েছি সেটা খুঁজে পেতে চাইছি, তাহলে লুকআপ ভ্যালু হলো আকাশ চক্রবর্তী সেলটা, ঠিক আছে। এখানে চেঞ্জ হতে পারে, আকাশের জায়গায় সৈকত আসতে পারে, তুষার আসতে পারে, তো আমি এখানে গিয়ে কি করলাম, কমা দিয়ে দিলাম। টেবিল আরে আমি ডেটাবেসটা কোথা থেকে খুঁজে বার করতে চাই, তাহলে সেই টেবিলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেখো আমি আবার বলছি, টেবিলটা কিন্তু আমরা যেটা লুকআপ ভ্যালু যেটা থাকবে, তাহলে সেই যত নম্বর কলামে থাকবে সেখান থেকে কিন্তু টেবিলটার সিলেকশন তোমাকে স্টার্ট করতে হবে। ওকে, বলতে পারলাম কথাটা? তো এখান থেকে দেখো আমরা টেবিলটাকে সিলেক্ট করে নিয়েছি, করে নেওয়ার পর এখানে গিয়ে আমরা F4 প্রেস করব, তাহলে কি হবে, টেবিলটা ফ্রিজ হয়ে যাবে, তাহলে টেবিলটা মুভ করবে না যখন আমি এখান থেকে ডেটাকে মুভ করতে করতে যাব। তারপরে কি করব, আমরা কমা দেব, দেওয়ার পর আমাকে কলাম ইন্ডেক্স নাম্বার বসাতে হবে, তার জন্য আমি কার্লি ব্র্যাকেটটা স্টার্ট করলাম। কিন্তু দেখো এখানে তো সিকোয়েন্সের মধ্যে নেই, দেখো এখানে টোটালটা আগে রয়েছে, তাহলে দ্যাটস ওয়াই টোটালটা যেহেতু আগে রয়েছে, তাহলে এটা হলো নাম্বার 1 কলাম, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, তার মানে টোটালটা রয়েছে 5 নম্বর কলামে, তাহলে 5টাকে আগে বসাবো, কমা দেব। বেঙ্গলি দেখো 2 নম্বরে রয়েছে, তাহলে 2 দেব, কমা বসাবো। ইংলিশ 3 এ রয়েছে, কমা দেব। ম্যাথস 4 নম্বর কলামে রয়েছে, দেওয়ার পর কার্লি ব্র্যাকেটটাকে ক্লোজ করব, কমা দেব, এখান থেকে 0 সিলেক্ট করব, কেন, এক্সাক্টের জন্য, রাউন্ডেড ব্র্যাকেট ক্লোজ করব, করার পর এন্টার প্রেস করব। তাহলে দেখো টোটাল নাম্বারটাও চলে এসেছে। আকাশ দেখো 118 পেয়েছিল টোটাল, বেঙ্গলিতে 36, ইংলিশে 36 আর ম্যাথসে 46। যেই তুমি এখানে দেখো আকাশের পরিবর্তে তুমি যদি বিশাল বা তুমি সৈকত বা অর্ঘজিৎ সরকারের নামটা তুমি যদি সিলেক্ট করো, দেখো অর্ঘজিৎ সরকার কত পেয়েছে, 153। দেখো অর্ঘজিৎ সরকারের টোটাল হচ্ছে 153, বেঙ্গলিতে 52, 53 আর 48। দেখো একদম ঠিকঠাক বেরিয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দাও, ঠিক আছে, আর কমেন্ট করে জানিও তোমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো আমরা এক্সাম্পল 4টা দেখে নিই। দেখো এক্সাম্পল 4 এর মধ্যে এখানে কিন্তু স্টুডেন্টের নাম লেখা রয়েছে, টোটাল লেখা রয়েছে, বেঙ্গলি লেখা রয়েছে, ইংলিশ লেখা রয়েছে এবং হচ্ছে ম্যাথস লেখা রয়েছে। কিন্তু এখানে একটু চেঞ্জেস হয়েছে, এখানে একটা নাম নেই। আমরা যেরকম ওখানে ড্রপ ডাউন লিস্ট বানিয়ে ডেটা ভ্যালিডেশন থেকে আমরা কাজটা করছিলাম, কিন্তু এখানে কিন্তু নামটা তোমার বলা গেছে যে এই 5 জনের ডেটাবেসটা দরকার। ওকে, বলতে পারলাম এই 5টা স্টুডেন্টের টোটাল মার্কস কত আর তাদের নাম্বার কত তোমাকে খুঁজে বার করতে হবে। ইকুয়াল প্রেস করব, করার পর আমরা এখান থেকে গিয়ে VLOOKUP ফর্মুলাটাকে সিলেক্ট করে নেব, করার পরে লুকআপ ভ্যালুটাকে নেব। কিন্তু যখন আমরা লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করব না, তখন তোমাকে মনে রাখতে হবে দেখো এটা H নাম্বার কলামের মধ্যে সবার নামটা রয়েছে, কিন্তু দেখো রোটা চেঞ্জ হতে হতে গেছে। দেখো উজ্জ্বল 5 নম্বর রোতে রয়েছে, জয়দীপ দেখো 6 নম্বরে রয়েছে, সৈকত চ্যাটার্জি দেখো 7 নম্বর রোতে রয়েছে। তার মানে রোটা চেঞ্জ হবে, কলামটা কিন্তু তোমাকে ফ্রিজ করতে হবে। দ্যাটস ওয়াই তুমি কিবোর্ড থেকে একবার F4 প্রেস করবে, সেকেন্ড টাইম আবার F4 প্রেস করবে, থার্ড টাইম আবার F4 প্রেস করবে। যেই F4টা তুমি 3বার প্রেস করবে, দেখো কলামের আগে ডলার সিম্বলটা চলে এসেছে, অর্থাৎ কলামটা ফ্রিজ হয়ে গেছে আর রোটা চেঞ্জ হতে হতে যাবে। ওকে, বলতে পারলাম আশা করি। তো এবারে গিয়ে তুমি কি করবে, এখান থেকে কমা দিয়ে দেবে, কমা দিয়ে দেওয়ার পর তুমি টেবিল আইডেন্টিটা যেটা রয়েছে সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে, টেবিলটাকে তোমাকে টোটালটাকে ফ্রিজ করে দিতে হবে। তার জন্য কিবোর্ড থেকে F4 প্রেস করে দিলে, দেওয়ার পর এখান থেকে গিয়ে তুমি কমা দিচ্ছ, দেওয়ার পর তুমি কার্লি ব্র্যাকেট স্টার্ট করবে। দেখো টোটাল আমরা আগে দেখেছিলাম 5 নম্বর কলামের মধ্যে রয়েছে, তাহলে 5 কমা, বেঙ্গলি হচ্ছে 2 কমা, ইংলিশ হচ্ছে 3 কমা, ম্যাথস হচ্ছে 4। কার্লি ব্র্যাকেট ক্লোজ করবে, কমা দেবে, 0 দেবে, রাউন্ডেড ব্র্যাকেট ক্লোজ করবে, দিয়ে এন্টার প্রেস করবে। দেখো উজ্জ্বলের নাম্বারটা চলে এসেছে, আর টোটাল ম্যাথস চলে এসেছে। তুমি এটাকে ধরে ড্র্যাগ করে দাও, তাহলে দেখো সবার নাম্বারটা তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে এবং সবার টোটালটা চলে এসেছে। এবং দেখো বাংলা, ইংলিশ এবং ম্যাথসে কারা কারা কি কি নাম্বার পেয়েছে এই 5টা স্টুডেন্ট, তাদের মার্কস এবং টোটাল মার্কস তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা এরপরে দেখে নিই 5 নম্বর এক্সাম্পল। এই 5 নম্বর যে এক্সাম্পলটা আছে না, এটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে তো একটা ছোট্ট একটা ট্রিক্সও কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। তুমি বলে স্যার কি আছে, দেখো এখানে যে VLOOKUP ফর্মুলার সাথে আমরা রো ফাংশনটাকে ইউজ করব, অর্থাৎ VLOOKUP উইথ রো ফাংশন। তুমি বললে যে স্যার এটাও তো ইজি, তো আমরা এটা করে নিতে পারবো, কিন্তু নয়, এতটাও ইজি নয়। আর এটা না অনেক স্টুডেন্ট আছে যারা করতে গেলে একটা প্রবলেম ফেস করে, সেই প্রবলেমটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছি। তো আগে চলো আমি তোমাদেরকে ফাংশনটাকে আগে দেখিয়ে দিই, তারপরে কি প্রবলেম হতে পারে সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো দেখো এখানে রোল নাম্বারটা রয়েছে, আমি যে রোল নাম্বার দিয়ে সার্চ করবো সঙ্গে সঙ্গে যাতে আমার নাম, বেঙ্গলিতে কত মার্কস, ইংলিশ, ম্যাথস এবং টোটালে কত মার্কস এসে সেটা যেন দেখিয়ে দেয়। কিন্তু এটা দেখো সব ডেটাটাই রয়েছে কলামে, আর আমি এখানে যেটা দেখো ডেটাটা যেটা চাইছি সেটা দেখো রো ওয়াইজ চাইছি। তাহলে এটা দেখে ঘাবড়াবার কিছু নেই। তাহলে তোমাকে মনে রাখতে হবে যদি কোনো ডেটা কলাম ওয়াইজ থাকে আর সেটাকে যদি তোমাকে রো ওয়াইজ ফাইন্ড করতে হয় VLOOKUP এর থ্রু দিয়ে, তাহলে তোমাকে কিন্তু রো ফাংশনটাকেও একসাথে ইউজ করতে হবে। তো চলো আমরা ইউজ করে দেখে নিই।
আমরা যে কোনো ফাংশন লিখতে গেলে আমরা দেখে নিয়েছিলাম যে ইকুয়াল সিম্বল দেবো, তারপরে আমরা এখান থেকে লিখবো ভি লুকআপ। দেখো ভি লুকআপটা লেখার পর ডাবল ক্লিক করলাম, করার পর লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি রোল নাম্বারটাকে খুঁজে পেতে চাইছি এই টেবিলটার মধ্যে থেকে, তাহলে আমি কি করবো, লুকআপ ভ্যালু হলো দিস ওয়ান। তো আমি এটাকে এই সেলটাকে সিলেক্ট করবো এবং কিবোর্ড থেকে A4 প্রেস করে এই সেলটাকে ফ্রিজ করে দেবো, ঠিক আছে। তারপরে কমা দেবো, টেবিল অ্যারে। আমাকে কিন্তু এই টেবিল অ্যারে যেটা রয়েছে সেটা কিন্তু উইথ হেডিং পুরো টেবিলটাকে আমাকে সিলেক্ট করতে হবে, দ্যাট ইজ দ্য নাম্বার 1 পয়েন্ট। দেখো আমি 2 নম্বর টেবিলটাকে পুরোটাকে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। করে নেওয়ার পরে টেবিলটাকে আমরা ফ্রিজ করে দেবো। তো দেখো A4 প্রেস করে এই টেবিলটাকে আমরা ফ্রিজ করে দিলাম। করে দেওয়ার পর দেখো এবার কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, কিন্তু আমাকে কি করতে হবে, রো ওয়াইজ ডেটাকে ফাইন্ড করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানটায় রো ফাংশনটাকে ইউজ করব। তো দেখো আমি কিবোর্ড থেকে দেখো JROW লিখলাম, তো দেখো রো ফাংশনটা চলে এসেছে। আমি জাস্ট এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম, এখানে দেখো বলছে রেফারেন্স চাইছে, ঠিক আছে, রো রেফারেন্স, অর্থাৎ তোমাকে ভাবতে হবে নামটা কত নম্বর কলামের মধ্যে রয়েছে, দেখো 2 নম্বরে। তার মানে তুমি এখানে যেহেতু রো ফাংশনটাকে ইউজ করছো, তো তোমাকে 2 নম্বর কলামটাকেই সিলেক্ট করতে হবে। তো তুমি 2 নম্বর কলাম যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারো, দিস ওয়ান এটাকেও সিলেক্ট করতে পারো, তুমি এটাকেও সিলেক্ট করতে পারো, অথবা তুমি কোনো একটা ব্ল্যাঙ্ক সেলকেও তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি এখান থেকে তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি, তো দেখো এটা হচ্ছে রোল নাম্বারে যে হেডিংটা যেটা লেখা ছিল, এটা হলো দেখো রো 1, আর এর তলার যে রোটা রয়েছে সেটা হলো রো নাম্বার 2। তো আমরা 2 নম্বর রোটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করব, কমা দেব, এক্সাক্ট ম্যাচের জন্য এখান থেকে 0 প্রেস করব। করার পর রাউন্ডেড ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার প্রেস করব। যে এন্টার প্রেস করব দেখো সঙ্গে সঙ্গে দেখো নাম দেখাচ্ছে, 10 নম্বর রোল নাম্বারটা হলো রমেশ মন্ডলের, ঠিক আছে। আর ও বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস আর টোটালি কত পেয়েছে, তাহলে দেখো আমি এখান থেকে গিয়ে কি করবো, এটাকে ধরে ড্র্যাগ করব, ঠিক আছে। যে ড্র্যাগ করব দেখো সঙ্গে সঙ্গে টোটাল এবং হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথসের নাম্বারটাও দেখিয়ে দিচ্ছে। তুমি এখান থেকে যদি গিয়ে রোল নাম্বারটাকে চেঞ্জ করো, ধরো আমি এখান থেকে গেলাম 5, লিখে যেই এন্টার প্রেস করবো দেখো 5 নম্বর রোল নাম্বারটা কার, আকাশ চক্রবর্তী, এবং আকাশ চক্রবর্তীর নাম এবং টোটাল মার্কসটা দেখাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার দেখো এখানে একটা কি প্রবলেম হয় বা এই প্রবলেমটা কিন্তু তোমরাও ফেস করতে পারো, তার জন্য দেখো আমি প্রবলেমটার জন্য তোমাদেরকে দেখিয়ে রাখছি। দেখো প্রবলেম এটাই হয়, এখানটা দেখো একটা হেডিং দেওয়া ছিল আমার VLOOKUP উইথ এক্সাক্ট ম্যাচ, এটা কত নম্বরের মধ্যে রয়েছে, 1 নম্বরটার মধ্যে রয়েছে। 2 নম্বরটা দেখো পুরোটাই ব্ল্যাঙ্ক রয়েছে। 3 নম্বরে দেখো এখানে রোল নাম্বারটা রয়েছে, আর 4 নম্বরে দেখো এখানটা আমাদের ডেটাবেসটা রয়েছে। তো আমরা যদি এখানে গিয়ে যদি ফর্মুলাটা, যদি সেম ফর্মুলাটা যদি আমরা লিখি, আর এখান থেকে যদি আমরা মনে করি যে আমরা তো এখান থেকে গিয়ে একটা যে কোনো 2 নম্বর মানে টেবিলে 2 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, তাহলেই তো হয়ে যাবে। তাহলে 2 নম্বর রোটা কোনটা হয়ে যাচ্ছে, এখান থেকে হচ্ছে A4, কিন্তু এটা হবে না। কারণ কেন হবে না, তার কারণটা হলো এই সিটের মধ্যে তোমার এই যে টেবিলটা রয়েছে সেটা 1 নম্বর মানে A1 থেকে ডেটাবেসটাকে স্টার্ট করতে হবে এবং 1 নম্বর রোতে থাকতে হবে, এবং তোমাকে 2 নম্বর রোটাকে যেটা যে এই এক্সেল শিটে সেটাকেই সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু এই ফাংশনটা কাজ করবে। আদারওয়াইজ কিন্তু তোমার ফাংশনটা এরার দেখাবে বা ডেটাটা তুমি পাবে না। ওকে, ক্লিয়ার। 6 নম্বর এক্সাম্পল কি বলেছে, এখানটায় আমাদের কাছে একটা দেখো এমপ্লয়ীদের নাম দেওয়া আছে এবং একটা কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই দেখো কোয়ার্টারে 3 মাসের তাদের সেলস দেওয়া আছে। তো তোমাকে এখানে বলেছে যে আমি নাম দিয়ে এখানে কোন একটা এমপ্লয়ি নাম দেবো, তার এই 3 মাসের টোটাল সেল কত সেটা যেন এখানে দেখায়। তাহলে এখানে আমরা কি করব, সাম ফাংশনটাকে ইউজ করব, সঙ্গে VLOOKUPটাকেও ইউজ করব, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই কিভাবে সাম এবং VLOOKUP আমরা দুটো ফর্মুলাকে একসাথে ইউজ করতে পারি। দেখো আমরা এখান থেকে গিয়ে ইকুয়াল সিম্বল প্রেস করব, করার পর প্রথমেই আগে লিখবো সাম। সাম লেখার পর আমরা এখান থেকে রাউন্ডেড ব্র্যাকেট ওপেন করব, করার পর আমরা এখান থেকে গিয়ে VLOOKUP ফর্মুলাটাকে ইউজ করব। অর্থাৎ একটা ফর্মুলার মধ্যে আমরা কিন্তু দুটো কম্বিনেশন ইউজ করছি, ঠিক আগের মতন। আগে কি ছিল, VLOOKUP এর সাথে আমরা রো ফাংশনটাকে ইউজ করছিলাম, এবার সাম এর সাথে VLOOKUP ফাংশনটাকে আমরা অ্যাড অন করলাম। করার পর দেখো এখান থেকে কি বলছে, লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি এখান থেকে যে নামটাকে খুঁজে পেতে চাইছি, তাহলে দিস ওয়ান হচ্ছে আমার লুকআপ ভ্যালু, কমা টেবিল আরে, মানে তুমি কোন টেবিল থেকে খুঁজে পেতে চাইছো, তাহলে সেই টেবিলটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। টেবিলটা সিলেক্ট করা হয়ে গেছে, এখান থেকে আমি কমা দেবো। দেওয়ার পর বলছে দেখো কলাম ইন্ডেক্স নাম্বার, কিন্তু দেখো আমার তো 3টে কলামেরই টোটালটা দরকার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কার্লি ব্র্যাকেটটাকে ওপেন করব। করার পর এই টেবিলের মধ্যে দেখো জানুয়ারি হচ্ছে 2 নম্বর কলামের মধ্যে রয়েছে, তাহলে 2, 3 ফর ফেব্রুয়ারি, ফর মার্চ হলো 4। তো 2, 3, 4 আমি এই 3টে কলামের নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কার্লি ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, করার পরে কমা দেবো, দিয়ে 0 লিখবো এক্সাক্ট ম্যাচের জন্য, রাউন্ডেড ব্র্যাকেট ক্লোজ করবো। একবার ক্লোজ করলাম, ঠিক আছে। দেখো এই যেহেতু VLOOKUP এর ফর্মুলা ছিল তার জন্য রাউন্ডেড ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের দেখো এখানে সাম ফর্মুলাটাকে আমাকে ক্লোজ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কি করবো, আর একটা ব্র্যাকেট দেবো, ঠিক আছে, বলতে পারলাম। তো দুটো রাউন্ডেড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, করার পরে এন্টার প্রেস করবো। দেখো পারমিতা বলে যিনি রয়েছেন ওনার টোটাল সেল হচ্ছে 20,479 টাকা, ঠিক আছে। তোমরা স্যার কি করে বুঝলে, দেখো পারমিতা এখানে রয়েছে, আমি এখান থেকে কি করলাম, এই 3টে সেলকে সিলেক্ট করলাম। দেখো এখানে সামেশনে দেখো দেখাচ্ছে, ইয়াটা দেখো সাম করে দেখাচ্ছে, ঠিক আছে। লাস্ট ওয়ান, দেখো এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে বলবো দি বেস্ট, এটা কিন্তু তোমাদের এই ভিডিওটার জন্য একটা বোনাস রইল। দেখো আমরা এক্সাম্পল 7 এর মধ্যে চলে এসেছি। তো এক্সাম্পল 7 এর মধ্যে কি রয়েছে, এক্সাম্পল 7 এর মধ্যে দেখো
একদম প্রথমে যে ডেটাবেসটা ছিল সেই ডেটাবেসটাই রয়েছে। কিন্তু এখান থেকে দেখো বলেছে এখানে প্রোডাক্টের নাম লেখা রয়েছে, প্রোডাক্ট কোড লেখা রয়েছে, কোয়ান্টিটি লেখা রয়েছে, প্রাইস লেখা রয়েছে। এখান থেকে দেখো তোমাকে বলেছে যে তোমাকে প্রোডাক্টের যেই নাম লিখবো প্রাইসটা তোমাকে বার করতে হবে। তো তুমি বলবে যে স্যার এটা তো খুব ইজি, আপনি তো এক্ষুনি শিখিয়েছেন। কিন্তু এখানে তো একটা সমস্যা হয়, সেই সমস্যাটা যাতে আমরা সলভ করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হলো কি, তুমি আগে ফর্মুলা তুমি ইউজ করো, দেখো এখানে ইকুয়াল সিম্বল দিলাম, দিয়ে কি লিখবো ভি লুকআপ। তো দেখো ভি লুকআপটা লিখলাম, এখান থেকে লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করব, কমা দেবো, এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করব, কমা দেবো, টেবিলটাকে সিলেক্ট করার পরে আমাকে এখানে দেখো কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে। তো প্রাইস কত নম্বর কলামে রয়েছে, এটা যদি 1 নম্বর কলাম হয় 2 3 4, তাহলে 4 নম্বর কলামের মধ্যে রয়েছে, তাহলে 4 দেবো, কমা দেবো, এখান থেকে 0 দেবো, দেওয়ার পর ব্র্যাকেটটাকে ক্লোজ করবো, করে এন্টার প্রেস করবো। তুমি স্যার এটা তো আমরা জানতামই, তাহলে স্যার আমি কেন এটাকে রিপিট করলেন? ধরো আমি এখানে গিয়ে লিখলাম NVMe, লিখে এন্টার মারলাম। তো দেখো এখানে দেখো 1250 টাকা দেখাচ্ছে, ঠিক। কিন্তু ধরো এই যে ডেটাবেসটা রয়েছে এটা ধরো কেউ তোমাকে ডিলিট করে দিল, এই ডেটাবেসটাকে কেউ যদি ডিলিট করে দেয়, দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু তোমার এখানে আর ডেটাটা পাবে না খুঁজে। দেখো এখানটা কিন্তু তুমি NVMe যেমন লিখেছো, দেখো এখানে কিন্তু ডেটাটা দেখাচ্ছে না। ডেটাবেসটা যদি ডিলিট হয়েও যায়, আমার এই টেবিলটার মধ্যে আমার ভ্যালুটা কিভাবে দেখাবে, তাহলে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এই ট্রিক্সটা তোমরা শিখে নাও। এই টেবিল যে অ্যারেটা আমরা যে সিলেক্ট করেছিলাম সেটাকে আমরা সিলেক্ট করব, করার পর কিবোর্ড থেকে আমরা F9 কি প্রেস করব। বলতে পারলাম, কিবোর্ড থেকে কি প্রেস করলাম, F9 প্রেস করার পর আমরা এখান থেকে গিয়ে এন্টার প্রেস করব। তাতে কি হবে, তুমি যদি এই ডেটাবেসটা মানে মেইন যে কপিটা রয়েছে বা মেইন যে ডেটাবেসটা রয়েছে সেটা যদি কেউ ডিলিটও করে দেয়, তাহলে কিন্তু তোমার এখানে ডেটাটা কিন্তু রয়ে যাবে, তাহলে কোনো এরার দেখাবে না। এবং তুমি যদি অন্য কোনো প্রোডাক্টের নাম লেখো, দেখো আমি এখানে গিয়ে লিখলাম NVMe, লিখে এন্টার মারলাম, দেখো সঙ্গে সঙ্গে দেখো অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেল। ট্রিক্সটা খুব ভালো লেগেছে তোমাদের, তাহলে প্লিজ আবার বলছি, যদি এখনো আমার উপরে অভিমান করে লাইক যদি না দিয়ে থাকো, তাহলে প্লিজ লাইকটা দিয়ে দাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।